চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। দিদি আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান না জল কিনে হয়েছে না? কেন জল কিনে খাবে? আমি জলের কথা বলেছি। হ্যাঁ দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা, একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, কন্যাদের দিয়েছি দিয়েছি দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান না। হ্যাঁ এখনো বাড়িতে জল নেই। চলুন আপনাকে নিয়ে ঘুরি। প্রকল্প থাকে, প্রকল্পের মাধ্যমে নেতা মন্ত্রীদের ভালোই চুরি করে খেতে পারে, প্রকল্পের মাধ্যমে কিছু আসে না। আসল দরকার শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা। শিক্ষার ক্ষেত্রে প্রকল্প দরকার, যেখানে শিক্ষা এত খরচ, জিএসটি এটা দরকার। তার সাথে দরকার স্বাস্থ্য, আপনি বিভিন্ন হসপিটালগুলো চলে যাবেন, ডাক্তার নার্সের অভাব। রাস্তা পরিষেবা বলছেন ডেঙ্গু, নালা পরিষ্কার হয় না। কলকাতাতে ম্যাক্সিমাম দেখবেন এক হাঁটু এক কমর করে জল হয়ে যায় বর্ষাকালে। এইগুলো দরকার। আর সব থেকে বড় কথা ল অ্যান্ড অর্ডার। পুলিশ যদি চামচা হয়ে যায় তাহলে হয় না। একটা সিস্টেম, একটা ভালো সিস্টেম দরকার। এই রাজ্য সরকারের বিরুদ্ধে বহু দুর্নীতি রয়েছে, বহু দুর্নীতির খবর প্রচার হয়েছে, প্রকাশ্যে এসছে। তর্ক কিছু করিনি। কেউ আমায় প্রশ্ন করেছেন, কেউ তার বক্তব্য রেখেছেন, আমি আমার পাল্টা বক্তব্য রেখেছি। কেউ তার কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না। উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি, আর যারা শেখায় তারাও ভুয়ো মাল, পুরোটা শেখাতে পারিনি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করব। 38টা কেন 8টাও বলতে পারিনি। ওই দেয়ালে লেখা থাকে মাস্টার স্ট্রোক, এখানে দেখবেন বরানগরে লিখেছে মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক কি? 500 থেকে 1000, এমন মাস্টার স্ট্রোক ভোট পার হয়ে যাবে। চাকরিটা যদি মাস্টার স্ট্রোক করতে বুঝতাম, সেটা দেয়নি। আমার সঙ্গে কারো তর্ক বিতর্ক হবার কোনো অবকাশই নেই। আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি কেন বিজেপিকে ভোট দেব, সেটা আমার প্রশ্নের উত্তরে উনি বলতে পারেননি। আর আমি নিজস্ব মতামত থেকে আমি বলেছিলাম যে কারণে আমি দিদিকে ভোট দেব। আমার এ মাস থেকে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকেছে। কিছুদিন আগে আমার মেয়ে সবুজ সাথী সাইকেল পেয়েছে, কিছুদিন আগে কন্যাশ্রীর টাকা পেয়েছেন। এমনকি সজল ঘোষ যে রাস্তা দিয়ে হেঁটে প্রচার করছেন, ওটাও আমার দিদিমণির করা। এবং আমাদের এলাকায় যত উন্নয়ন হয়েছে এই 13 বছরে, সবই তৃণমূল কংগ্রেস আসার পরে। তাহলে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমি তাহলে কাকে দাঁড়িয়ে ভোটটা দেব। এবং উনি সন্দেশখালীর ঘটনাও তুলে ধরেছেন, কিন্তু সন্দেশখালীর ঘটনা সারা বিশ্বের মানুষ জানে যে ওটা একটা সাজানো ঘটনা ছিল, তার প্রমাণও আমরা পেয়েছি। এবং কয়েকটা বিজেপির কেনা যে চ্যানেলগুলো রয়েছে তারা সেগুলোকে প্রচার করেছে। তো সব মিলিয়ে এই কারণে উনি একটু উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু আমরা উত্তেজিত হই না। ওনার এখানে গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোট প্রচার করার, উনি ওনাকে করার জন্য সাহায্য। নমস্কার, আমি শুভঙ্কর মান্না, আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বরানগর বিধানসভায় নির্বাচনী প্রচারে গিয়ে সজল ঘোষ একজন মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন। ওই ভদ্র মহিলা অবশ্য তৃণমূল কর্মী এবং তৃণমূল নেত্রী বলা যায়। আসলে আজকে বরানগর বিধানসভার 1 নম্বর ওয়ার্ডে সুকান্ত পার্কে ভোট প্রচার করছিলেন সজল ঘোষ। আর তিনি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মহিলাকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছিলেন। আর তখনই ওই সুকান্ত পার্কে একজন মহিলা, মানে তৃণমূল নেত্রী ছিলেন, যার নাম সমাপ্তিধর, তিনি প্রশ্ন করে বসেন যে আমি বিজেপিকে কেন ভোট দেব। তৃণমূল তো মানে দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 500 থেকে 1000 টাকা, কন্যাশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, আমি জানি না এরপর হয়তো বলেছেন কিনা যে শিক্ষাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, এরকম হাজার প্রকল্প রয়েছে। তো ওই মহিলা নাকি বলেন যে 68টা না 59টা প্রকল্প রয়েছে, সুতরাং তারা তৃণমূলকে ভোট দেবেন
আর যেহেতু সজল ঘোষ যে রাস্তা দিয়ে হেঁটে এসছেন সে রাস্তাটা তৃণমূল করে দিয়েছে, তাই তিনি তৃণমূলকে ভোট দেবেন, বিজেপিকে কেন ভোট দেবেন। আর এর উত্তরে সজল ঘোষ বলেছেন যে রাস্তা হয়েছে এটা সত্য, কিন্তু আপনারা যে জলটা খান সেই জলটা কিন্তু কিনে খান, আপনাদের জলটা কিনে খেতে হয়। অর্থাৎ দিদি কেন জল দেয়নি, পানীয় জল, এটা বলেন কেন চাকরি দেননি। তো সজল ঘোষ উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু তাপস রায় সদ্য তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছেন এবং তাকে উত্তর কলকাতার প্রার্থী করা হয়েছে। তাই সজল ঘোষকে তাপস রায়ের যেটা ক্যান্ডিডেট ছিল, তাপস রায় যেখানে জিতে এসেছিল, সেই বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। এখানে ভোট রয়েছে 1 জুন। তাই প্রত্যেক বাড়িতে গিয়ে একটা ছোট ওই মাইকগুলো থাকে সেগুলো নিয়ে প্রচার করছেন সজল ঘোষ এবং প্রত্যেকে বলছেন যে বিজেপিকে ভোট দিন। কিন্তু একজন মহিলা যিনি তৃণমূল নেত্রী সমাপ্তিধর, তিনি বলে বসেন যে কেন তিনি বিজেপিকে ভোট দেবেন, কারণ যেহেতু তিনি তৃণমূল করেন তাই স্বাভাবিক কারণে তার মনে প্রশ্ন আসে যে তৃণমূলকে ভোট দেওয়া উচিত, কারণ তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দেয়, যুবশ্রী দেয়, কন্যাশ্রী দেয়, সাইকেল দেয়, অনেক কিছু দেয়। তার উত্তরে সজল ঘোষও ঠিকঠাকই জবাব দিয়েছেন যে জল কেন পাওয়া যায় না, আর সব থেকে বড় কথা চাকরি কেন পাওয়া যায় না। এটাও ঠিক, সজল ঘোষ এটাও জানতে চেয়েছিলেন যে নাকি 8টা 9টা বেশি নাকি নাম বলতে পারেনি প্রকল্পের। দেখুন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনেক প্রকল্প রয়েছে। এই রাজ্য সরকারও বলছে 68টা প্রকল্প রয়েছে, কেন্দ্র সরকারে দেখবেন ওরকম 200-500 প্রকল্প রয়েছে। হাজার প্রকল্প 1952 সাল থেকে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রকল্প থাকে, প্রকল্পের মাধ্যমে নেতা মন্ত্রীদের ভালোই চুরি করে খেতে পারে, প্রকল্পের মাধ্যমে কিছু আসে না। আসল দরকার শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা। শিক্ষার ক্ষেত্রে প্রকল্প দরকার, যেখানে শিক্ষা এত খরচ, জিএসটি এটা দরকার। তার সাথে দরকার স্বাস্থ্য, আপনি বিভিন্ন হসপিটালগুলো চলে যাবেন, ডাক্তার নার্সের অভাব। রাস্তা পরিষেবা বলছেন ডেঙ্গু, নালা পরিষ্কার হয় না। কলকাতাতে ম্যাক্সিমাম দেখবেন এক হাঁটু 1 কোমর করে জল হয়ে যায় বর্ষাকালে, এইগুলো দরকার। আর সব থেকে বড় কথা ল অ্যান্ড অর্ডার, পুলিশ যদি চামচা হয়ে যায় তাহলে হয় না। একটা সিস্টেম, একটা ভালো সিস্টেম দরকার। এই রাজ্য সরকারের বিরুদ্ধে বহু দুর্নীতি রয়েছে, বহু দুর্নীতির খবর প্রচার হয়েছে, প্রকাশ্যে এসছে। এখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে তদন্ত করার কেউ নেই, তো স্বাভাবিক কারণে কেন্দ্র সরকারের দুর্নীতি হয়তো এতটা আসেনি, বা ইলেকট্রাল বন্ড নিয়ে অনেক প্রশ্ন করেছেন। কিন্তু সজল ঘোষও তার জবাব দিতে চেষ্টা করেছেন। কিন্তু সজল ঘোষ হয়তো এটা আরো বলা উচিত ছিল যে রাজ্য সরকার একের পর এক তৃণমূল নেতা নেত্রীদের ইনকাম বেড়েছে, কিন্তু প্রকৃত মানুষদের ইনকাম বাড়েনি। কেন এই রাজ্যে এত জিনিসপত্রের অকাল মূল্য বৃদ্ধি, কেন এই রাজ্যের বিভিন্ন মানুষকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হয়, এই রাজ্যে কেন শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, এই রাজ্যে কেন কলকারখানা নেই, এই রাজ্যে কেন মানুষ পানীয় জল পায় না, এই রাজ্যে কেন রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হয়, এই রাজ্যে কেন যেখানে মহিলারাই বেশি ধর্ষিত হয়, মহিলাদের উপর অত্যাচার হয়, শাহজাহানের মতো নেতারা গজিয়ে ওঠে, সন্দেশখালী দেখিয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা, নেতা মন্ত্রীদের পেনশন থাকলেও সাধারণ কর্মচারীদের পেনশন নেই কেন, এটা তো সব থেকে বড় কথা। যারা এমএলএ এমপি হয় তাদের পেনশন থাকে, কিন্তু সাধারণ মানুষের পেনশন নেই কেন, তারা বৃদ্ধ বয়সে কি করবে। আর ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম মানুষের কমেছে, তার সঙ্গে গ্যাসের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। আর চাকরি, এই রাজ্য সরকার ডবল চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু ভোট এলে বলে ডবল চাকরি, আর ভোট চলে গেলে এই রাজ্যের নেত্রী বলেন যে সরকারি চাকরি করবে, এমনটা আশা ছেড়ে দাও, যা পারছো তাই করে খাও। কারণ শিক্ষিতদের মধ্যে 60% বেকার, আর যারা 4 পাস মানে স্কুলে পর্যন্ত যায়নি তাদের মধ্যে 11% বেকার। এটা কেন্দ্র সরকারের ডেটা বলছে। তাহলে এই যে শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে যারা বিএ পাস, এমএ পাস, তাদের মধ্যে 60% বেকার। এর সমস্যার সমাধান কে করবে? সরকারকে করতে হবে। আর সব থেকে বড় কথা জিনিসপত্রের মূল্য বৃদ্ধি। আজকে বাজারে গেলে কোনো কিছু কেনা যায় না, 1000 টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার আসে না। এত কেন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি? সরকারকে এর সুনিশ্চিত কোনো সমাধান বের করতে হবে। সুতরাং কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, জানি না কালকে কি সব ভাতাশ্রী দিয়ে দেবে, কি সব বউশ্রী, স্বামীশ্রী, এইসব দেবে কিনা আমি জানি না, কিন্তু এই শ্রীতে কিছু যায় আসে না, সে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারও। এই ভাতা প্রকল্পে এগুলো হচ্ছে রেবডি বাটা, ফ্রিতে কিছু দিলাম, যারা বড় বড় চোর হয় তারা কিছু ফ্রিতে দিয়ে আসল মুনাফাটা নিজের পকেটে লুটে নেয়। এই রাজ্য বা এই দেশে সব থেকে বেশি লুটেছে নেতা মন্ত্রীরা, সব থেকে বেশি লুটেছে আমলারা, যারা আইএস আইপিএস সিভিল সার্ভেন্ট হয়। এই দেশের নেতারা করাপ্টেড, এই দেশের নেতা মন্ত্রীরা করাপ্টেড, এই দেশের আমলারা করাপ্টেড, এই দেশের অফিসাররা করাপ্টেড। এই রাজ্যেরও সেম, রাজ্য মানে দেশের বাইরে তো নয়। এই সিস্টেমের বদল চায় মানুষ। এই সিস্টেমের বদল যদি কেউ আনতে পারবে তবে তাকে ভোট দেওয়া উচিত। দর্শক, আপনারা এই বিষয়ে কোনো যদি মন্তব্য থাকে কমেন্ট করুন, আর অবশ্যই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো প্রতিবেদনে। ধন্যবাদ।